আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা আমার চ্যানেলে নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে শত্রুর দুয়ারে তাবিজ গেড়ে কিভাবে আপনি এই শত্রুকে শাস্তি দিবেন অথবা হচ্ছে গিয়ে শত্রুকে আপনি কঠিন কোনো কিছু মোকাবিলা করতে দিবেন সেটা কিভাবে করবেন আমি বলে দিব আজকের ভিডিওতে। যদি আপনার কোনো শত্রু থেকে থাকে তাহলে আপনি তাবিজটা দেখবেন, শত্রুকে শাস্তি দিতে পারবেন এবং শত্রুকে মৃত্যু করাইতেও পারবেন এই তাবিজের সাহায্য। তো সেটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাছাড়া আমাদের দিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে নিচে দেওয়া স্ক্রিনে নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করবেন। যে কোনো সময় আমাদেরকে পাইবেন এবং আপনাদের কাজটা এই 100% মানে 100% নিশ্চিতভাবে করে দেওয়া হইব। তো কীভাবে নিজেরা কাজটি করবেন সেটা আমি বলে দিচ্ছি। স্ক্রিনে দুইটা নকশা দেখতে পাচ্ছেন, এই দুই নকশাই তৈরি করবেন হচ্ছে গিয়ে চিতা, রাংরা, কবরের মাটি, গুড়ার হাড়, বাদুরের হাড় দিয়া একসাথে তাবিজের সাথে দিয়ে আপনি গাড়বেন আর লিখবেন হচ্ছে গিয়ে বুঝপাতা অথবা হচ্ছে শত্রুর কাপড়ের উপরে পরিষ্কার একটু কাপড় আইন ওই কাপড়ের উপরে। তো তাবিজ দোয়াটাই লিখবেন এবং লিখবেন যে চুতরা পাতায় লিখে দুয়ারে গাড়বেন। চুতরা পাতা, বুজ পাতা, তারপর হচ্ছে শত্রুর কাপড়, এই 3 জিনিসের ভিতরে যে কোনো এক জিনিস আপনি একটা মাস্ট বি লিখবেন। আর কালি হিসেবে ব্যবহার করবেন হচ্ছে গিয়ে হরিতাল, অষ্ট, তিতা করল, এই নিমের রস, এগুলো আপনি নিমের রস এবং এই হরিতাল, অষ্ট, তিতা এই দুইটা একসাথে মিশাবেন, মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন, ঠিক আছে? আর লিখে হয়ে গেলে আপনি কোনো একটা লিখবেন হচ্ছে গিয়ে রোজ মঙ্গলবার অথবা হচ্ছে পূর্ণিমার চাঁদে লিখবেন। লিখে হয়ে গেলে আপনি করবেন কি, লিখে হয়ে গেলে আপনি ওই যে তাবিজ আছে তাবিজটা শত্রুর যে দুয়ার আছে বা তার বাড়ি যে আছে সেখানে আপনি তাবিজটা গাড়বেন অথবা পুঁতে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার যে শত্রু আছে শত্রু ঘরে ঘুমাইতে পারতেছে না বা তার যদি যে কোনো করে একটা রোগ হয়ে গেছে অথবা সে মৃত্যুবরণ করে ফেলছে, ঠিক আছে? যদি যত আপনি সঠিকভাবে করবেন তত শত্রুর শাস্তি বেশি হইব, ঠিক আছে? সেদিকে খেয়াল রাখবেন এবং কাজ করার আগে অবশ্যই এদিকে খেয়াল রাখবেন যে যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়। সেদিকে খেয়াল রাখার জন্য আপনি আপনার শরীরটা বন্ধ করে রেখে দেবেন, তাহলে কোনো ক্ষয়ক্ষতি হবে না বা হওয়ার সম্ভাবনাও থাকবে না। তো এই হলো তাবিজটা। এখানে যদি তাবিজ বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা বলবেন, আমি আর সুন্দর করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো বা পরিষ্কার তাবিজ দেওয়ার চেষ্টা করবো। আর তাছাড়া দুটো তাবিজ একসাথে লিখবেন, আমার এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন। আর তাবিজের ঠিক নিচে শিখে দিবেন শত্রুর নাম, তার বাবার নাম, মায়ের নাম দিবেন এবং ঠিকানাটাও দিবেন। আরবিতে দিলে ভালো হয়, তাহলে বুঝতে অসুবিধা হবে ওই শত্রুর, আর আপনার জন্য সুবিধা হবে। আর যদি না পারেন তাহলে সংখ্যায় লিখে দিবেন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।